হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আমিও ভালো আছি। চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। পাইলুবি ব্লগ চ্যানেলের নতুন ভিডিওর সাথে তোমাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো যারা যারা নতুন বন্ধুরা আছো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অল করে দিও, যাতে আমার সব নোটিফিকেশানগুলো চটজলদি তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলো বেশি বকবো না, আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। পুরো ভিডিওটা দেখতে থাকো, খুবই ভালো লাগবে। একদিন তোমার চোখ খুলবে আর তোমার অনুভব হবে যে তুমি জীবনে কতগুলো বছর এমনি এমনি বরবাদ করে দিয়েছো। তুমি ভাববে, যদি আমি আগেই কিছু বদলে নিতাম, যদি আমি আগেই নিজের জীবনকে পরিবর্তন করে নিতাম। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। এখন ভাবো, তোমার এই আফসোস হওয়ার আগে যদি তোমাকে কেউ জাগিয়ে দেয়, তাহলে যদি তোমাকে আজ এই মুহূর্তে কেউ এটা অনুভব করিয়ে দেয় যে পরিবর্তন খুবই জরুরি, তাহলে কি তুমি শুনবে, নাকি আজও তুমি একই বাহানা দেবে? দেখো, প্রত্যেকটি মানুষ জীবনে বড় কিছু করতে চায়, কিছু একটা হয়ে উঠতে চায়, কোনো উঁচু স্থানে উঠতে চায়, কিন্তু অনেক কম মানুষ থাকে যারা সত্যি সত্যি নিজেকে পরিবর্তন করতে ওই সমস্ত কিছু অর্জন করতে পারে। আর বাকি লোকেরা ওই পুরনো ভয়, পুরনো অভ্যাস এবং পুরনো বাহানার বিভ্রান্ত হয়ে থাকে। এখন প্রশ্ন এটা নয় যে পরিবর্তন করার জন্য কি করা উচিত। প্রশ্ন এটাই হলো, আমরা নিজেদেরকে কোনো পরিবর্তন করতে পারি না কেন? কিছু মানুষ অনেক কঠিন পরিস্থিতি থেকে বের হয়েও আকাশকে ছুঁয়ে নিতে পারে, আর কিছু মানুষ ওই পুরনো সমস্যার মধ্যে ফেঁসে রয়ে যায়। উত্তরটা খুবই সোজা, আমরা নিজেরাই নিজেদের উপর ইমানদারি রাখি না। এখন ভাবো, তুমি কে? তুমি কি ওই মানুষগুলোর মধ্যেই যারা সকালে উঠে ফালতু নিজেদের সময়কে বরবাদ করে, কোনো লক্ষ্য ছাড়াই সারাদিন ঘোরাফেরা করে, আর রাতে ভাবতে থাকে যে কাল থেকে আমি নতুন কিছু করব, কিন্তু ওই কাল কখনোই আসে না? সত্যি বলতে আমাদের সবথেকে বড় ভুল হলো এটাই যে আমরাই নিজেদেরকে ধোঁকা দিতে থাকি। একটু ভাবো, কতবার তুমি এটা নিশ্চিত করেছো যে এখন থেকে আমি সমস্ত কিছু বদলে দেব, সকালে তাড়াতাড়ি উঠব, কাজের মধ্যে ধ্যান দেব, খারাপ সঙ্গ থেকে এড়িয়ে যাব, কিন্তু কয়েকদিন পর আবার সমস্ত কিছু আগের মতো হয়ে যায়। কেন? কারণ আমাদের অভ্যেস আমাদেরকে বেঁধে রাখে। আমরা পরিবর্তন তো চাই, কিন্তু সেটাকে আপন করার জন্য তৈরি হয় না। আমরা ভাবি, ব্যাস কাল থেকে শুরু করব, কিন্তু ওই কাল কখনোই আসে না। আমাদের সঠিক সময় কখনোই আসে না। আমরা বাহানা করতেই থাকি, অসফলতার দোষ অন্য কারোর উপরে চাপিয়ে দিতে থাকি, আর অবশেষে নিজেকে এটা বলে ভরসা দিতে থাকি যে এটা আমার দ্বারা হবে না। কিন্তু সত্যি এটা হলো যে নিজেকে পরিবর্তন করার না অনেক বেশি সময় চাই, আর না চাই অন্য কারোর সাহায্য। শুধুমাত্র আমাদের একটি মাত্র সিদ্ধান্ত দরকার, একটি সিদ্ধান্ত যেটা তোমার সম্পূর্ণ জীবন বদলে দিতে পারে, কিন্তু ওই সিদ্ধান্তের লোকেরা নিতে পারে না। এখন সিদ্ধান্ত তোমার হাতে। তুমি কি ওই সমস্ত লোকেদের মতো হতে চাও যারা সারা জীবন ভাবতে থাকে যে যদি আমি আগেই যদি নিজের জীবনকে পরিবর্তন করে নিতাম? নাকি তুমি ওই সমস্ত লোকেদের মধ্যে কৃতিত্ব হতে চাও যারা নিজেদের সিদ্ধান্তের মধ্যে নিজের ভাগ্য নিজেই লেখে? যদি তুমি সত্যি সত্যি নিজের জীবন বদলাতে চাও, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। আজ আমি তোমার জীবনে পরিবর্তন করার জন্য 5টি পদ্ধতি বলতে চলেছি, যেগুলো তোমার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। তো আসুন শুরু করা যাক। তো বন্ধুরা, নিজেকে পরিবর্তন করার প্রথম পদ্ধতি হলো সঠিক লক্ষণ নির্বাচন করো। তুমি কি কখনো এমনটা অনুভব করেছো যে তুমি খুবই পরিশ্রম করছো, খুবই দৌড়াদৌড়ি করছো, অনেক কিছু করছো, তবুও কিছু করতে পারছো না? এমন কোনো ব্যক্তি কোনো অন্ধকার ঘরের মধ্যে ছুটেই চলেছে, এটা না জেনে যে দরজা কোথায়। তোমার মনে হয় যে জীবনে বড় কিছু করতে হবে, কিন্তু কি করতে হবে এটাই তুমি নিজেই জানো না। আর এটাই হলো সব থেকে বড় কারণ যার জন্য লোকেরা নিজেদের জীবনে পরিবর্তন নিয়ে আসতে পারে না। তারা পরিশ্রম তো করে, কিন্তু কোনো সঠিক লক্ষ্য ছাড়াই, কোনো সঠিক দিশা ছাড়াই। একটু ভাবো,
যদি কোনো তীরন্দাজ নিজের চোখ বন্ধ করে তীর চালায় তাহলে কি সেটা কখনোই লক্ষ্যভেদ করবে? কখনোই না। আর এই ভুলটাই আমরা নিজেদের জীবনে করছি। আমরা যে কোনো দিশায় এগিয়ে চলেছি, কিন্তু আমাদের লক্ষ্য কি এটা আমরা নিজেরাই জানি না। এখন প্রশ্ন ওঠে যে তোমার কি কোনো সঠিক লক্ষ্য আছে, নাকি তুমিও ওই কোটি কোটি মানুষদের মতো যারা শুধুমাত্র ভিতরের একটি অংশ, এটা না জেনেই যে তারা কোথায় যাচ্ছে। অনেক মানুষ ভাবে যে তাদের কাছে কোনো না কোনো লক্ষ্য আছে, কিন্তু সত্যি এটা হলো যে তারা শুধুমাত্র অন্য লোকেদের নকল করে। আজকাল আমরা দেখি কেউ সফল হয়ে গেছে, কেউ সুন্দর একটি গাড়ি চালাচ্ছে, কেউ দামি দামি খাবার খাচ্ছে, অনেক বিলাসিতা করছে, আর আমরাও সেটাই করার স্বপ্ন দেখি। তো সত্যি কি সেটা তোমার লক্ষ্য, নাকি শুধুমাত্র সমাজকে দেখানোর মধ্যে ফেঁসে গিয়ে তুমিও ওই রাস্তায় এগিয়ে চলেছ, যে রাস্তাটা তোমার নয়? খারাপ লক্ষ্য তোমার সম্পূর্ণ জীবন বরবাদ করে দিতে পারে। তুমি ভাবতে থাকবে যে তুমি পরিশ্রম করছো, কোনো বড় কিছু করছো, কিন্তু বেশ কয়েক বছর পর যখন তোমার এটা অনুভব হবে যে তুমি ভুল রাস্তায় এগিয়ে যাচ্ছিলে, ততদিন অনেক দেরি হয়ে যাবে। এই জন্য সঠিক লক্ষ্য নির্ধারণ করা সবথেকে প্রথম এবং সবথেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কিন্তু এরপর তার মধ্যে টিকিয়ে রাখা হলো আসল খেলা। কারণ এই দুনিয়ার সবথেকে দুঃখী মানুষ সেই হয় যে তার সম্পূর্ণ জীবন ভুল রাস্তায় গিয়ে বরবাদ করে ফেলে, আর সব থেকে খুশি মানুষ সেই হয় যে নিজের মনের কথাকে শোনে, সঠিক লক্ষ্য নির্ধারণ করে আর থেমে ওই দিশায় এগিয়ে যায়। এখন সিদ্ধান্ত তোমার হাতে। তুমি কি সঠিক লক্ষ্য নির্ধারণ করবে, নাকি বেশ কয়েক বছর পর এটা অনুভব করবে যে যদি আমি আগেই বুঝে নিতাম তাহলে আমি নিজেকে অনেক পরিবর্তন করে নিতাম। তো নিজেকে পরিবর্তন করার দ্বিতীয় পদক্ষেপ হলো নেতিবাচক চিন্তা ভাবনাকে ছাড়ো। আমরা যেমনটাই ভাবি আমাদের সঙ্গে ঠিক তেমনটাই হয়ে ওঠে, এই কথাটি হয়তো শুনে থাকবে, কিন্তু এটা কি তুমি কখনো গভীরভাবে বুঝেছো? তোমার চিন্তা ভাবনা হলো তোমার থেকে বড় ক্ষমতা, কিন্তু এটাই তোমার সব থেকে দুর্বলতা হয়ে উঠতে পারে। মানুষের সব থেকে বড় লড়াই বাইরের দুনিয়ার সঙ্গে নয়, তার নিজের মস্তিষ্কের সঙ্গে হয়ে থাকে। তোমার মস্তিষ্ক যেটা তোমাকে অনেক উঁচুতে নিয়ে যেতে পারে, সেটা তোমাকে আবার অনেক নিচেও নামাতে পারে। আর এই মস্তিষ্ক কার নিয়ন্ত্রণে থাকে, এটাই হলো সব থেকে বড় প্রশ্ন। যদি তুমি নিজের মস্তিষ্ককে সঠিক দিশায় নিয়ে যাও তাহলে তুমি সমস্ত কিছু করতে পারবে, কিন্তু তুমি যদি এটাকে নেতিবাচক চিন্তাভাবনা বদলে দাও তাহলে তোমার জীবন শেষ করে দেবে। এখন নেতিবাচক চিন্তাভাবনা কি? তুমি ছোটবেলা থেকে শুনে আসছো যে তোমার দ্বারা হবে না, তুমি দুর্বল, যে তোমার ভাগ্য খারাপ, তাহলে তোমার মস্তিষ্ক এইটাই সত্যি বলে মেনে নেবে। যদি তুমি নিজের মনের মধ্যে ভয়, সন্দেহ, নেতিবাচক সমস্ত কিছু ভরে চলো তাহলে সেটা তোমারই ঠিক ওই ধরনের ফলাফল দেবে। পরিবর্তন করার তৃতীয় পদক্ষেপ হলো ভয় থেকে বাইরে বেরিয়ে এসো, না হলে এই জীবন তোমাকে শেষ করে দেবে। হয় তোমাকে বাধা দিতে পারে, কিন্তু যদি তুমি একে হারিয়ে ফেলো তাহলে তুমি অজয় হয়ে যাবে। এটা শুনতেই ভালো লাগে, কিন্তু যখন আসল জীবনের ভয় সামনে দাঁড়িয়ে থাকে, যখন মানুষ নিজেকে খুবই ছোট এবং অসহায় বলে ভাবতে থাকে, এই ভয় অনেক ধরনের হতে পারে। অসফলতার ভয়, লোকেদের কটু কথা বলার ভয়, ভবিষ্যতের ভয়, একাকিত্বের ভয়, পরিবর্তনের ভয়, আর সবথেকে বড় নিজের উপর ভরসা না থাকার ভয়। এখন ভাবো, এই ভয় কি তোমাকে মজবুত করে তুলছে নাকি দুর্বল? বেশিরভাগ লোকেদের জীবন এই জন্য বরবাদ হয়ে যায় কারণ তারা ভয় থেকে বাইরে বের হতেই পারে না। এখন প্রশ্ন ওঠে যে এই ভয় থেকে কি বাইরে বের হওয়া যেতে পারে? হ্যাঁ, অবশ্যই, কিন্তু এর জন্য সব থেকে প্রথম তোমাকে এটা বুঝতে হবে যে ভয় আসলে কি, আর এই ভয় তোমার জীবনকে কিভাবে বরবাদ করছে। ভয় হলো তোমার সব থেকে বড় শত্রু, কিন্তু এটা তোমার মধ্যে বসে আছে। এই ভয় তোমাকে বারবার বলে যে তোমার দ্বারা হবে না, যদি তুমি হেরে যাও তাহলে কি হবে, লোকেরা হাসবে। এখন ভাবো, তুমি কতবার কত কিছু করার চেষ্টা করেছো, কিন্তু এই ভয়ের কারণে পিছিয়ে গেছো।
কতবার তুমি বড় বড় পদক্ষেপ নিয়েছো, আগেই নিজেকে থামিয়ে দিয়েছো। কতবার তোমার মনে হয়েছে যে তুমি কোনো নতুন কিছু করো তাহলে লোকেরা কি বলবে, এটাই তো ভয়ের আসল খেলা। এই ভয় তোমাকে প্রত্যেক দিন দুর্বল করে ফেলছে, আর সেটা বুঝতেও পারছো না। নিজেকে পরিবর্তন করার চতুর্থ পদক্ষেপ হলো নিজেকে বুঝতে ও চিনতে শেখো। কারণ যতক্ষণ না নিজেকে চিনতে পারছো ততক্ষণ এই দুনিয়াকে কিভাবে চিনবে। তুমি কি নিজেকে কখনো এই প্রশ্ন করেছো যে আমি কি? তোমার মধ্যে এমন কোনো বিশেষ কোনো গুণ আছে যেটা এখনো পর্যন্ত তুমি বুঝতে পারোনি? তুমি কি নিজেকে সঠিকভাবে কখনো জানার চেষ্টা করেছো, নাকি তুমি প্রত্যেক দিন ওই পুরনো জীবনই কাটিয়ে চলেছ? অনেক মানুষ জীবনে কিছু পাওয়ার জন্য নিজেকে খুঁজতেই থাকে, কিন্তু আসলে নিজেকে চিনতে পারা এবং বুঝতে পারাই হলো সব থেকে বড় জিত। যতক্ষণ না তুমি নিজেকে বুঝতে পারছো ততক্ষণ তোমার সমস্ত চেষ্টা অসফল হয়েই চলবে। নিজেকে পরিবর্তন করার সব থেকে প্রথম পদক্ষেপ হলো সত্যের মুখোমুখি করো। আর সত্য এটা হলো আমাদের মধ্যে অধিকাংশ মানুষ নিজেকে জানার রাস্তা ছেড়ে দেয়, কারণ এটা খুবই কঠিন এবং ভয়ঙ্কর হতে পারে। আমরা প্রত্যেক দিন নিজের মস্তিষ্কে যে মিথ্যা এবং কল্পনা পালন করি সেটা সত্যি করে তুলতে ভয় পাই। আমরা নিজেদের মধ্যে লুকিয়ে থাকা ভয়, দুর্বলতা ও অসুরক্ষা থেকে পালিয়ে যাই। কিন্তু আসলে নিজে জানার জন্য সব থেকে প্রথমে এটা জরুরি হলো আসলে তুমি কে। তুমি কি সেই যে অন্যের জন্য তৈরি হয়েছো? তুমি কি নিজের অন্যের জীবনের জন্য বাঁচো, নাকি তুমি সেই যেটা তুমি সত্যি সত্যি হয়ে উঠতে চাও? নিজেকে প্রশ্ন করো, তুমি কি নিজেকে বোঝো, নাকি তুমি শুধুমাত্র অন্যের মতো হয়ে ওঠার চেষ্টা করছো? নিজেকে পরিবর্তন করার সর্বশেষ পঞ্চম পদক্ষেপ হলো নিজেকে ক্রমাগত শেখার জন্য প্রেরিত করো। আমাদের এই জীবন হলো এমন একটি যাত্রা যেখানে প্রত্যেকটি পদক্ষেপে কিছু না কিছু নতুন শেখা যায়। যখন তুমি নিজের জীবনকে পিছনে ফিরে দেখো তখন তোমার কি মনে হয় যে তুমি সেই যেমনটা তুমি সবসময় ছিলে? তুমি কি কখনো ভেবেছো যে যদি তুমি নিজেকে শেখার জন্য প্রেরিত করো তাহলে তোমার জীবনে কি পরিবর্তন আসবে? জীবনে যে কোনো কিছু অর্জন করার জন্য শুধুমাত্র একটি জিনিস, সেটা হলো ইচ্ছাশক্তি এবং নতুন কিছু শেখার আগ্রহ। আমাদের সব সময় এটা মনে হয় যে এটা আমরা জানি, সেটাই অনেক বেশি। কিন্তু আসলে এই চিন্তাভাবনা আমাদের বিকাশকে থামিয়ে দেয়। যতক্ষণ না আমরা ক্রমাগত নিজেকে শেখার জন্য প্রেরিত করব, ততক্ষণ আমরা এগিয়ে যেতে পারবো না। তুমি কি কখনো ভেবেছো কেন কিছু মানুষ প্রত্যেক দিন নতুন কিছু শিখতে থাকে আর সফল হতে থাকে, যেখানে কিছু মানুষ ওই একই ভুল বারবার করতে থাকে? এর সোজাসুজি উত্তর হলো তারা ক্রমাগত নিজেকে শেখার জন্য প্রেরিত করছে। যতক্ষণ না আমরা নিজেকে শেখার জন্য তৈরি করছি ততক্ষণ আমরা নিজেরাই আসল ক্ষমতাকে বুঝতেই পারবো না। তুমি কি কখনো নিজেকে এই প্রশ্ন করেছো যে তুমি শেষবার কখন নতুন কিছু শিখেছো? এটা খুবই গুরুত্বপূর্ণ যে তুমি নিজেকে এই দায়িত্ব দাও, প্রত্যেক দিন নতুন কিছু শেখার চেষ্টা করো। হতে পারে তুমি নতুন কোনো ভাষা শিখতে চাও, নতুন কোনো কলাকৃতি শিখতে চাও, কিংবা যে কাজটাই করছো ওই কাজটাকে নতুনভাবে করার কোনো নতুন পদ্ধতি খুঁজতে চাও। শেখার কোনো না কোনো রূপ তো থাকা দরকার। আর সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যখন তুমি শেখো তখন শুধুমাত্র কিছু গুরুত্বপূর্ণ জানকারি একত্রিত করে না, এর সঙ্গে সঙ্গে তুমি নিজের মানসিকতাকে পরিবর্তন করো। তুমি নিজেই সীমাকে লঙ্ঘন করো। তুমি এটা বুঝতে পারো যে প্রত্যেকটি নতুন শিক্ষা তোমাকে কয়েক গুণ এগিয়ে দিচ্ছে। নিজেকে বিকশিত করে তোলা, এটাই হলো সফলতার আসল পুঁজি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেল, তো আশা করি কেউ কিছু মনে করো না। আর এতক্ষণ সকলে আমার সঙ্গে থাকার জন্য অনেক 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 ভালোবাসা। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, পরিবারের যত্ন নিও। টাটা, বাই বাই।